গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে। আজ হলো বৃহস্পতিবার, কিন্তু আজকে আমাকে কোনো রান্না করতে হচ্ছে না। আজকে সব খাবারই আমাকে শুধু গরম করতে হচ্ছে, কেন কালকে তো আন্টি পোস্ত দিয়ে গেছিলো, আর আমার বাড়িতে লাউ ডাল ছিল, মাছের ঝাল ছিল, তো ওগুলোই সব গরম করছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু শুকনো কড়াইতে ওটসটা একটু রোস্ট করে নিচ্ছি। আজকে একটু স্মুদি বানাবো, ওটসের স্মুদি। তো ওটসের স্মুদি বানালে আমি কী করি, ওটসটা এরকম একটু রোস্ট করে নিই শুকনো কড়াইতে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এখানে আমারও লাঞ্চের পুরো রেডি লাঞ্চ বক্স। এখানে আছে ভাত, ভাতের সাথে আলু ঝিঙে পোস্ত, তার সাথে আছে লাউ ডাল, আর ওই যে কাতলা মাছের ঝালটা আগের দিন করেছিলাম সেইটা। তো এগুলো সব এখন গরম আছে, এগুলো আস্তে আস্তে ঠান্ডা হোক। আর ও এখন পুজো করছে, তো ততক্ষণে চলো যাই আমি স্মুদিটা বানিয়ে ফেলি। স্মুদিটা বানাতেও একটু টাইম লাগবে। তো আজকের যে স্মুদিটা বানাবো সেটা ওই ওটসটা যে রোস্ট করে রেখেছিলাম, ওটসটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। যতক্ষণে রান্নাবান্না বাকিগুলো গরম করছিলাম ততক্ষণে ওটসটা ঠান্ডা করতে দিয়েছিলাম, কেননা এটা তো মিক্সারে দেবো, সেই জন্য একটু ঠান্ডা করে দিলে তাহলেই সুবিধা, গরম গরমটা দেওয়া যায় না। আর তার সাথে দিয়ে দিচ্ছি খেজুর। আমি খেজুরটা একটু বেশি করেই দিচ্ছি, কেননা খেজুরেই যাতে মিষ্টিটা বেরিয়ে যায়, কারণ আমি আলাদা করে সুগার আর অ্যাড করবো না। এটাতে অনেকে হানিও দিতে পারে, হানি দিলেও খুব ভালো লাগে, কারণ হানিতেও একটা মিষ্টি যেহেতু থাকে। আর দিয়ে দিলাম আমি আপেল কুচি, একটা গোটা আপেল আমি কুচি করে এখানে দিয়ে দিচ্ছি কিউব কিউব কেটে। আর দিয়ে দিলাম তার সাথে কলা। এটা বেসিক্যালি আমি আজকে আপেল, কলা আর একটু খেজুর আর ওটস, আর সাথে দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো। আমি বাড়িতেই দারচিনি গুঁড়ো করে রেখে দিই সবসময়। দারচিনিগুলো স্মুদিতে দিলে কি হয়, ফ্লেভারফুল হয় খুব। আর লাস্টে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে দুধ। দুধটা দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু এটাতে লাগবে না। এটাতে এবারে মিক্সিতে জাস্ট মিক্স করে নেবো। আর যদি কারোর মনে হয় সে একটু মিষ্টি মিষ্টি আরও খেতে ভালোবাসে, তাহলে সে চাইলে মানে চিনিও অ্যাড করতে পারে, বাট আমি চিনির বদলে বলবো গুড়টা অ্যাড করলে বেশি ভালো। তো আমিও গুড় অ্যাড করি, বাট আজকে আমি খেজুরটা যেহেতু অনেকটা বেশি দিয়েছি তাই জন্য আর কোনো মিষ্টি অ্যাড করলাম না। তো এখানে আমার স্মুদি একদম রেডি, আর ওরও পুজো করা হয়ে গেছে। তো চলো এবারে ওর খাবারটা, ব্রেকফাস্টটা দিয়ে দিই। স্মুদিটা কি হয়, খুব তাড়াতাড়িও যেরকম হয় খেতে, আবার কি হয় সারাদিন বেশ অনেকক্ষণ পেটটাও ভরা থাকে, আর শরীরে সব ভালো ভালো জিনিসগুলোই যাচ্ছে, তো এটাও একদিক দিয়ে শান্তি। তো এখানে আমি ওর খাবারটা দিয়ে চলে এসেছি। ঠাকুরেরও পুজো করে দিয়েছে বৃহস্পতিবারে, সেটাই একটু দেখাতে চলে এলাম। সকাল সকাল পুজো হয়ে গেলে ঘরে কি সুন্দর দেখতে লাগে, আর ও খুব সুন্দর করে আজকে সাজিয়েওছে ঠাকুরের সিংহাসনটা। বেশ সুন্দর করে সব রকমের ফুল দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর কিন্তু আজকেও দেখলাম ও যে কালকের ওই জবা ফুলটা ফুটেছে সেটা আজকেও তুলতে ভুলে গেছে। যাই হোক, ও তাড়াহুড়ো ছিল, আমি আর ওকে কিছু বলিনি। তো ও চলে গেছে অফিস, আর আমি এখানে একটা কাজ করছি। কলার খোসাগুলোকে নিয়ে নিচ্ছি, একটু জলে ভিজিয়ে রাখবো। এটাকে আমি এখন এই কলার খোসাগুলোকে মোটামুটি 3-4 দিন জলে ভিজিয়ে রাখবো। তাহলে কি হবে, এই যে কলা খোসার যে জলটাই পচিয়ে রাখলে না, ওই জলটা যদি ফুলের গাছে দেওয়া যায় তাহলে ফুল গাছগুলো খুব ভালো করে বাড়ে শুনেছি। তো সেই জন্য আমি কলার খোসাগুলোকে ফেলছি না, এরকম এখন ভিজিয়ে রেখে দিলাম। আর ঘরের মোটামুটি যা যা কাজ ছিল ওগুলো সব কটা কমপ্লিট করে চলে এসেছি। মাছেদেরকেও খাবার দেওয়া হয়ে গেছে, ডাস্টিংও করা হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি নিজের ব্রেকফাস্ট। লগ ইন আমি অলরেডি করে দিয়েছি। এবারে চলো ব্রেকফাস্টটা করতে করতে তারপরে আবার অফিসের কাজে বসে পড়ি। আজকে তো বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার শুক্রবার প্রচুর অফিসের চাপও থাকে। স্মুদিটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছে। আমি ভাবলাম আজকে একদমই চিনি দিচ্ছি না, হয়তো একটু টেস্টলেস লাগবে, কিন্তু না, খেজুরটাতে বেশ ভালো মিষ্টি হয়েছে। তো চলো আর বেশি দেরি করব না, এখন বসে বসে এবারে অফিসের কাজটা করি, তারপরে আবার দেখা হচ্ছে একটু পরে। তো এখন বাজে দুপুর 12টা মতো। আমি কাজ থেকে একটু উঠলাম, হাতে একটু সময় ছিল। তো একটা জিনিস ভাবছিলাম, অনেক দিন ধরে আম পোড়া শরবত করবো বলছিলাম না, আর ও বলছিল অফিস থেকে এসে যে তুই আর কোনো এখন সামার ড্রিঙ্কস বানাচ্ছিস না। তো আজকে ভাবলাম হাতে যখন সময় আছে একটু আম পোড়ার শরবত করে ফেলি। তাই জন্য এখন এসে আমি আমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মোটামুটি আমি যেহেতু প্রথম টাইম করছি, মানে ফার্স্ট টাইম আমি করছি, তাই জন্য আমি একটাই আম দিয়ে করছি, জানি না কেমন খেতে কি হবে না হবে। তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে রুটি সেকার জালিটা নিয়ে নিয়েছি, আর এটাতেই আমি আমটাকে পুড়তে দেবো। আমটা মোটামুটি আমি যতটুকুনি জানি যে এটাকে ব্রাউন হলে তখন বার করতে নেই, যখন পুরোপুরি কালো হয়ে যায়, মানে এটাকে একটু টাইম দিতে হয়, কেননা যখন পুরোপুরি কালো হয়ে যায় তখনই বের করলে ভালো। তাহলে কি হয়, আমের ভেতরটা খুব ভালো করে
সিদ্ধ হয়। তো এখানে এই যে এখন এই স্টেজটা রয়েছে, এই টাইমে বের করা উচিত নয়। এই যে যখন এরকম কালো হয়ে যাবে তখনই আমটাকে শুনেছি বের করতে হয়। কিন্তু এই আম পোড়া করতে গিয়ে আমার যেটা একটা জিনিস মাথায় খটকা লাগলো, সেটা হলো যে আমটা না একটু মুখের দিকটা দেখলাম পেকে গেছে, ওটাই আমার একটা টেনশন হচ্ছে। আর আম পোড়া শরবতে চিনির সিরাপটা তো মাস্ট, সেই জন্য আমি এখানে একটু বেশি করেই চিনির সিরাপটা বানাবো, কারণ চিনির সিরাপটা একটু রিচ করতে হবে। তো আমি এই জন্য এখানে জলে বেশি করে চিনি দিয়ে দিয়েছি। তো এখানে চিনির সিরাপটা হচ্ছে। তো আমটার কথা এটা বলছিলাম, আমটা যদি একটু কাঁচা বেশি হয় তাহলে আম পোড়া শরবত খেতে আরও বেশি ভালো লাগে। কেন কি হয় তাতে, যে আমটা আরও বেশি খাট্টা খাট্টা ব্যাপারটা থাকে। যাই হোক, কোনো ব্যাপার না। এখানে আমার আমটা ভালো করে পুড়ে গেছে, দেখো খোলসগুলো কীরকম সুন্দর করে পিল হয়ে একা একাই বেরিয়ে চলে আসছে, কোনো কষ্টই করতে হচ্ছে না। উপরটা ঠান্ডা হয়ে গেলেও ভেতরটা দেখলাম যখন পাল্পগুলো বার করতে আছি দেখছি বেশ গরম। তা আমি এটাকে এখন ছালগুলো ছাড়িয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে এবারে আস্তে আস্তে এটার পাল্পগুলোকে বের করব। তো অনেকেই আমি দেখেছি যে পাল্পগুলো বের করে এটাকে মিক্সিতেও পেস্ট করে নেয়, বাট আমি মিক্সিতে এটাকে পেস্ট করব না, কেননা আমি চাইছি যে এটার যাতে ওই পাল্পি পাল্পি যে বাইটসগুলো থাকে ওগুলো যখন আম পোড়া শরবতটা খাবো তখন যেন ওগুলো মুখে পড়ে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো যখন আমি স্ম্যাশ করছিলাম। তো আমি এইরকমভাবে জাস্ট স্ম্যাশ করে নিলাম। এবারে এর উপরে একটু সুগার সিরাপ দিয়ে দেবো, একটু না বেশ অনেকটাই সুগার সিরাপ দেবো, কিন্তু ওটা আমার মাথায় এখনও চলছে যে একটু আমটা যদি আরও কাঁচা হতো যায় খুব ভালো হতো। যাই হোক, কিছু করার নেই। আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু বিট নুন। বিট নুনটা যে যার নিজের পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। এই যে মিক্স করার পরে কিছুটা এরকম কনসিস্টেন্সিটা এসছে। এবারে কি করব, যে যতটা খাবে সেই রকম পরিমাণ মতো জল দিয়ে আমি শরবতটা বানিয়ে নেব। তো এটাকে এরকমভাবে রেখে মোটামুটি অনেকেই দেখেছি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে রাখে। আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম যাতে একটু ঝাঁঝ ব্যাপারটা থাকে। তো এরকম 1.5 সপ্তাহ রাখা যায়, তারপরে ফ্রিজ থেকে বের করে করে খাওয়া যায়। কিন্তু আমি যেহেতু প্রথমবার করছি, আমি বেশি রিস্ক নিচ্ছি না, আমি একদিনের জন্যই বানাচ্ছি। আগে বানিয়ে দেখি প্রথমবার কেমন খেতে লাগছে, যদি ভালো হয়ে যায় তাহলে এরপর থেকে আমি বেশি করে বানাবো। আর এখানে আমি হাতে নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, আর এগুলোকে আমি চিড়ে কেটে নিয়েছি। দিয়ে আমি একটা কাঁচের বোতলে আগে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে কেটে, অনেকে আবার কাঁচা লঙ্কা পুড়িয়েও দিতে পারে, যার যেটা ইচ্ছে, আমি কাঁচা কাঁচা লঙ্কাই দিচ্ছি। এবারে আমি কি করব, এর উপরে শরবতটাকে এর মধ্যে ঢেলে দেবো। এই যে শরবতটা ঢেলে দিয়েছি, পুরো 1 বোতল হয়ে গেছে। কিছুটা এরকম দেখতে হয়েছে, বাট আমার মনে হয় কাঁচা থাকলে এর মধ্যে আরও একটু সবুজ ব্যাপারটা আসতো। যদিও আম পান্না বেশি সবুজ হয় আর আম পোড়ার শরবতটা কিছুটা এরকমের দিকে হয় কালারটা, তাও দেখা যাক। এবারে এটাকে আমি কি করব, ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে এখন থাকবে, তারপরে সন্ধ্যাবেলায় যখন ও আসবে তখন বার করব। তো এখন বাজে রাত 8টা মতো, ও অফিস থেকে চলে এসছে আর আমিও ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ফ্রিজ থেকে আর বার করে নিয়েছি কয়েকটা আইস কিউবসটাও লাগবে। তো এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাসের মুখে দেখো আমি একটু নুন দিয়ে মাখিয়ে দিয়েছি, বিট নুন দিয়ে। এটাতে অনেকে চাইলে ভাজা মশলাও অ্যাড করতে পারো, আমি ভাজা মশলা দিচ্ছি না, আমি সিম্পলভাবে বানাচ্ছি। আর এই যে এবারে আমি শরবতটা ঢেলে দিলাম, দুজনের জন্যই সার্ভ করে নিয়েছি। পুরো দুজনের 2 গ্লাস ভর্তি ভর্তি হয়ে গেছে, একদম পুরো মাপে মাপে হয়েছে। তো এবারে টেস্ট করে দেখি যে কেমন লাগছে। তো ও বলছে তো দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আমরা আগে টেস্ট করে বল যে কেমন হয়েছে। তো টেস্ট করার পরে সত্যি খুবই ভালো লাগছিল। ও তো বললো তুই আর একটু বেশি কেন বানালি না। আমি বললাম না, ফার্স্ট টাইম বানাচ্ছিলাম সেই জন্য আমি আর রিস্ক নিইনি। কিন্তু আমার ওইটাই এখনও মনে হচ্ছে যে যদি কাঁচা থাকতো তাহলে হয়তো আরও বেশি খাট্টা ব্যাপারটা আসবে। কিন্তু যাই হোক, কোনো ব্যাপার নয়, সত্যি খুবই ভালো হয়েছে খেতে। তো এবারে আমি ভেবেছি যে আবার একদিন এর মধ্যেই বানাবো, আর সেদিনকে বেশি করে বানাবো যাতে থেকে যায় কিছুদিন, আর তখন আমটাকে দেখবো যাতে আরও একটু কাঁচা কাঁচা থাকে। তো চলো এবারে এটাকে ভালো করে খাই আর এনজয় করি। তো আম পোড়া শরবত খেতে খেতেই আমি একটু বাজারের জন্য কিছু জিনিস অর্ডার করার ছিল, সেটাই অর্ডার করে দিয়েছিলাম। আজকে ওর কোরিয়ান নুডলস খেতে ইচ্ছা করছে, তাই জন্য একটু অর্ডার করেছি কোরিয়ান নুডলস। তার সাথে অর্ডার করেছি চিকেন সসেজ, কারণ আমরা নুডলসটা সসেজ দিয়ে খাই একটু। আর এখানে অর্ডার করেছি ফ্রেঞ্চ ফ্রাইজ, কেননা ও বাড়িতে আছে, মানে এখন রাত্রেবেলা মুভি দেখবে, কালকে যেহেতু ছুটি, এখানে ভোট আছে, তাই জন্য সিনেমা দেখতে দেখতে ওর ফ্রেঞ্চ ফ্রাইজ দরকার হয়। আর করেছি ডিম, একটু কাঁচা লঙ্কা, একটু সাদা তেল,
আর শুকনো লঙ্কাটা বাড়ন্ত ছিল, তাই একটু শুকনো লঙ্কা। তো এই হচ্ছে বাজার, কিন্তু এখন আমি রান্নাঘরে ঢুকবো না, এখন দুজনে মিলে একটু টিভি দেখবো, কারণ নুডলসটা বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো মোটামুটি ওই 9:30টার দিকে ঢুকবো রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি। চিকেন সসেসটাকে আমি প্রথমে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আমি কি করি, সেদ্ধ করে তারপরে এটাকে আবার একটু হালকা স্যালো ফ্রাই করে নিই। তাতে কি হয়, টেস্টটা আরও বেশি আমার মনে হয় ভালো লাগে। কেউ কেউ আবার শুধু সিদ্ধ করেও দিতে পারে, যার যেরকমভাবে ইচ্ছা। তো এখানে আমার সসেজ সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি নুডলসটাকেও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই নুডলসটা কিন্তু কোরিয়ান নুডলস কিন্তু মানে সত্যি যেরকম স্পাইসি হয়, কিন্তু টেস্টিও প্রচুর হয়। মানে আমরা যখন খাই আমাদের ঝালও লাগে, কিন্তু আবার এত খেতে ভালো লাগে যে নিজেকে রেজিস্টও করতে পারি না। তো এখানে আমার পুরোপুরি নুডলস একদম সেদ্ধ হয়ে গেছে, আর এখানে এটার সিজনিং যে মিক্সটা থাকে আর চিলি অয়েল থাকে এটা নিয়ে নিয়েছি। কিন্তু আমি আজকে সবকটা প্যাকেট ইউজ করব না, আমি দু প্যাকেট করেই ইউজ করব, কেননা চিলি অয়েল বেশি ইউজ করলে খুব বেশি ঝাল হয়ে যায়। তো আজকে একটু কম ঝাল রাখার চেষ্টা করছি। আর এখানে আমি সসেজগুলোকেও শ্যালো ফ্রাই করতে দিয়ে দিয়েছি। ব্যাস, এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব। এই যখন গরম গরম থাকবে নুডলসটা, তখনই এইগুলোকে সব মিক্স করে নিতে হবে। তো অনেকে থাকে যে প্যানেই ওরকমভাবে যখন করতে থাকে সিদ্ধ, তখনও মিক্স করে নেয়, যার যেরকমভাবে ইচ্ছে। আমি এটাকে বার করে নিয়ে জলটাকে মানে স্ট্রেন করে নিয়ে তারপরে আমি এটাকে বানাই। তো এখানে আমার নুডলস পুরো রেডি। তার সাথে আমি সসেসগুলোকে একটু কেটে নিয়েছি, আর তার সাথে একটু দিয়ে দিয়েছি হোয়াইট সিসেম বা সাদা তিল। তো সাদা তিলগুলো দিলেও টেস্টটা খুব ভালো লাগে। আর তার সাথে ও এখানে কেটে দিয়েছে গ্রিন স্যালাড, শুধু শশা, কেননা একটু ঝাল লাগে। তো তার সাথে শশাটা খেতে থাকলে আরও বেশি টেস্টটাও ভালো লাগে। তো চলো, এই হচ্ছে আমাদের আজকের ডিনার। এবারে দুজন খাই আর টিভি দেখি। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টেও অবশ্যই জানিও যে ভিডিও কেমন লাগছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। গরমে সবাই বেশি বেশি করে জল খাও, পারলে বাইরে একটু কম বেরিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।